যে মানুষটাকে আজ তুমি খুব বাজেভাবে ঠকালে, সে তোমাকে অভিশাপ দিক বা না দিক, একদিন কোনো না কোনোভাবে অন্য কারোর কাছ থেকে তুমি ঠিক ঠকে যাবেই। বাস্তবতা হচ্ছে, আপনি তার কাছ থেকে মুক্তি পেলেও তার রুহের থেকে আপনি কখনোই মুক্তি মিলবে না। কাউকে বিনা কারণে অন্যায়ভাবে কারোর সাথে প্রতারণা করলে সাময়িকভাবে আপনি ভালো থাকবেন, তবে সে ভালো থাকা বেশি দিনের জন্য নয়, জীবনের শেষ দিন পর্যন্ত তো কখনোই নয়। আর ওপরের কথাটা তো ছেড়েই দিন। তাই কখনো না কখনো আপনাকে ওই প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সাথে সাহিত্য করার বিশ্বাস ভেঙেছেন। আপনার দেওয়া দুঃখ কষ্ট প্রার্থনার বশে সে চোখের জলও ফেলেছে। প্রস্তুত থাকুন, আজ না হয় কাল সেই চোখের জল আপনিও ফেলবেন। ইচ্ছাকৃতভাবে আপনি কারোর কাছে ক্ষতি সাধন করে ফেলবে, আর সেই ক্ষতি কোনো না কোনোভাবে আপনার সাথেও হবে। অন্যায়, দুর্বলতা এবং সফলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যে প্রতারণার খেলায় মেতেছেন, আপনাকেও ঠিক কেউ না কেউ এই খেলাতে একলা ফেলে চলে যাবে। আপনিও কারোর কাছে ঠিক এভাবেই প্রতারিত হবেন। তাই আপনি যদি মনে করেন কাউকে দুঃখ কষ্ট দিয়ে আপনি খুব আনন্দ উল্লাস করে জীবনযাপন করতে পারবেন, সেটা কিন্তু কখনোর জন্যই নয়। কারণ আপনি ভুলে যেতে পারেন আপনার কৃতকর্মের ফলের কথা, কিন্তু এই প্রকৃতি কখনোই আপনাকে ভুলতে দেবে না আপনার কৃতকর্মের কথা। তাই যা করবেন একটু ভেবে চিন্তে করবেন। কখনো কারোর সাথে অন্যায় করার আগে দুবার ভেবে নেবেন যে সেম কাজটা আপনার সাথেও ঘুরে ফিরে আবার আসবে।